আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি সকালবেলা ঘুম দিয়ে উঠে ঘর দুয়ার উডন বাড়ি সব কিছু কুড়াই গেছে নিলাম। হাঁস মুরগিরে আদার পানি দিয়ে নিলাম। দুইজনে সকালের নাস্তা টাস্তা করে এনআইসি রানতে। এই যে রাফসানের আব্বু আবার আজকে আবার পোমা মাছ আনছে, সামনে পোমা মাছ পাইছে। ভাগ্যটা ভালোই, বাড়ির সামনে দিয়েই রাখতে পারছে পোমা মাছ। তো পোমা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না আমি। পোমা মাছ আর ফুলকপি খুবই ভালো লাগে। শীতকালীন সবজি দিয়ে যে কোনো মাছই অনেক মজা হয়। তো এই জন্য আমি ভাবছিলাম যে ফুলকপি এলেও ভালো হয়। এর মধ্যে ফুলকপিও সামনে আইয়ে পড়ছে, মনে করি আজকে লইয়েছে সব বাজার সদায়। তো ভালোই হয়েছে। এখন আমি পোমা মাছ আর ফুলকপি এগুলো কুটতে কুটতে নেই। কাল খারাপ না, ভালোই হয়েছে, ভালো হয়েছে পোমা মাছ। ভালো হয়েছে না? সুন্দর হয়েছে। ফুলকপি দুইটাও ভালো হয়েছে, কোনো ইয়ে নাই, না কোনো নষ্ট নাই, এই কোনো খুঁত নেই। রাগ ভালোই হইবে না, সুন্দরই হয়েছে। ফুলকপি লাগি আলু দেবা নি? না আলু দেব না, না আলু দেবা না, খালি ফুলকপি দিয়ে রান্না করো। আজকে শীতকালীন সবজি যেহেতু ফুলকপিটা একটু বেশি আছে, আজকে ফুলও আছে ভরা ফুলকপিতে। হ্যাঁ এর লেগে আজকে আর আলু দেবো না। আমি আগে মাছগুলো কুটতে নেই। মাছ কুটা হয়ে গেছে, আর ফুলকপি কুটতে নেব। ফুলকপি আর মাছ কুটা হয়ে গেছে, এখন ধুইয়ে রান্না বহাই দিম। মাছ তরকারি ধুয়ে লইয়েছি, এখন রান্না বহাই দিম। আগে মাছ মাইকে নেই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এবার মাছ মাইকে নেই। মাছ ভাজার লেগে কড়াইতে তেল দিয়ে দিলাম। যে মাছ ভাজা বহাই দিই এখন। এগুলো হয়ে গেছে ভাজা, উঠেই নেই। এইগুলো বাজারে গেছে, এখন উঠেই নিলাম। এই তেলের মধ্যে আমি ফুলকপি ভাজি নিব।
ভাজা হয়ে গেছে, এখন এক এক করে সব মশলা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। পানি দিয়ে দিলাম। ফুলকপি কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। জলের লেগে পানি দিয়ে দিলাম। জল উতলাই গেছে, আর মাছ দিয়ে দিমু। আর ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ফুলকপি আগে ভাজে নিলাম, যে কারণে ফুলকপি সেদ্ধ হইতে বেশি সময় নেয় নাই, অল্প সময় সেদ্ধ হয়ে গেছে। ভাজে নিছি, আবার এরপর আবার কষাইছি। ফুলকপি দিয়ে পোমা মাছ রান্না হয়ে গেছে, আর উড়েই নেই। আলহামদুলিল্লাহ, দুপুরে খাবার খাইতে বসলাম। আজকে রান্না হয়েছে পোমা মাছ ফুলকপি দিয়া। ফুলকপিটা আস্তে আস্তেই রাখছো না, ভাঙে নাই, সুন্দরই তো। রাফসান করে না, গাছ হয়েছে গাছ। ফুল ফুল পোমা মাছ, বাবা পোমা মাছ খাইছিলাম এর মধ্যে কবে জানি, অনেক দিন হয়েছে। এই খাবার আইতেছিল এই সময় না, আর এই খাই অনেক দিন হয়ে গেছে। এরকম আস্তে আস্তে ফুলকপি খাইতে কিন্তু ভালোই লাগে আমার কাছে। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। ফুলকপির তরকারির কোনো তুলনাই হয় না অন্য তরকারি লাগে। এক একটা তরকারি এক এক রকমের স্বাদ, খুবই মজা লাগে। যেই সময় যেটা খাই এই সময় মনে হয় যে তার সামনে আর কোনো মজা নাই। হ্যাঁ, আল্লাহ তাআলার নিয়ামত সবই। পোমা মাছটা তো খুব সুন্দর একটা মাছ না, কাটা নাই কিছু না, একদম গোস্তের মতো, হেভি মজা খাইতে। সব মাছের মধ্যে আমার প্রিয় মাছ এইটা। তোমার পোমা মাছ? আমারও রক্ত নেই। কেমন লাগে? এখন শীতকাল আই পড়ছে তো, তরকারি তো মজাই মজা, মজাই মজা। খালি সব সবজি সব তরকারি পাওয়া যাবে আস্তে আস্তে, আর খাইতে অনেক মজাই হবে, তাই না? গরমে হলে তরকারি নষ্ট হয়ে যাওয়ার চিন্তা। আর এখন আর ওই চিন্তাটা নাই। এখন হলে যে সকালে তরকারি, বাসি তরকারি খাইতে আরো মজা লাগে সকালে। সেই তরকারির সামনে কোনো তরকারি হয় না, বাসি তরকারির সামনে এই শীতের সময়। আরো যে সময় বেশি এই শীত পড়বে, এই সময় রোদ্দুরে বইয়ে বইয়ে খাইতে যে কি মজা। না, আমার এটা না, আমি ওর পেড়া খাই না পোমা মাছের। আর পেড়াটাই বেশি মজা পোমা মাছের খাইতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।